মর্নিং অ্যান্ড শুভ সকাল বাবা, কে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। তাই মুই চলে আইছি শুটিংয়ে 3 দিনের। আর এই শুটিংয়ের মধ্যে কি করলাম সবই দেখামো আমনে গো। তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বাবা কে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। যারা আমার চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজে কিনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন। বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। সকাল সকাল উঠতে মেকআপ নিয়ে রেডি হয়ে বাইরে বের হয়েছি কি লিগে জানেন? শুট শুরু হয়ে গেছে হেল লিগে। তাই এখানে শুট দিতে আসছে মনে করেন আপনাদের সবারই পরিচিত মুখ পরিচিত আর হয়েছে মগো ডিরেক্টর সাহেব। আর আপনাকে মুখ পরিচিত যে আন্টি হে হয়েছে দুলারি আন্টি, যার ছবি দেখে মোরা ছোটকাল হইতে কিনে বড় হয়েছি মনে করেন হ্যার সিন দেখতে দেখতে মনে করেন যে ডরাই যেতাম যে আল্লাহ বেরিজেনি কথা নি খসর। আসলে সত্য কথা কি জানেন, হে এত একটা ভালো মনের মানুষ যারা হ্যার সামনে দিয়ে না দেখছে হেরা বুঝবে না, বুঝেন? যারা সামনাসামনি দেখছে হেরাই বুঝবে যে হে কতটা ভালো। তাই উইহেনে কিন্তু ওই অথইয়ে ফুই বইয়ে রয়েছে, অথইয়ে ফু বইয়ে বইয়ে রিল বানাইতেছে। এইহেনে আবার হিরো বইয়ে বইয়ে ভিডিও দেখতে আছে, উইহেনে আবার হিরোর মামা বইয়ে বইয়ে ভিডিও দেখতে আছে, ও সরি খারাইয়ে দেখতে আছে। মানে কি শুটে আইলে যদি কেউ একটু ফ্রি থাকে বুঝছেন, চুপচাপ খালি মোবাইল টেপে, এখানে অন্য কিছু আর হয় না। তাই ওখানে অন্য কেউ শুটিং চলতে আসলে হেলিগে মনে করেন যে চুপচাপ বই রয়েছি। তাই মুই কিন্তু ওই দুলারি আন্টির লাগি কথা কইতে আসলাম আর দুষ্টামি করতে আসলাম। এর মধ্যে এই শাড়ির শর্ট মোর শেষ হয়ে গেছে, অন্য একটা শাড়ি পরে হইয়ে পরে যে আইয়ে পড়ছি। কারণ 3 দিনের কাজ তো বুঝছেন অনেক কাজেরই। আর মনে করেন যে সব বড় বড় আর্টিস্ট মুই সেইখানে ছোট একটা মানুষ, হ্যাগো সামনে কাজ করতে গেলে জানেন কত যে ডর করে। এরপর মনে করেন ডর মার হালাই থিয়ে কাজ করছি কি লিগে জানেন? নিজের কিছু করতে হইলে ডর ভয় ছাড়া লাগবে, ডর ভয় থাকলে তো হইবে না। আর ওই যে দেখেন ওইখানে শর্ট চলতে আছে, ওখানে দুলারি এন্ট্রি শর্ট, এরপর অথইয়াপুর শর্ট চলতে আছে। মোর আবার ওখানে শর্ট আসছিল না, হেলিকে মুই চেহারে বইয়ে বই মোবাইল টিপতেছিলাম। হেলিকে চিন্তা করলাম মুই একটু আমনেগুলোকে ভিডিও করি, যেহেতু আমনেগুলোকে সবসময় সব কিছু শেয়ার করি, এই দেখলিগে শেয়ার করব না। আর এই যে দেখেন গরুর খামার। আর এই শুটিং হাউসটা হয়েছে কুমের, জানেন রাজ্যের। যারা শুটিং স্পট চেনেন কিংবা যারা শুটিং করেন হেরা তো ভালো মতোই জানেন যে রাজ্যের স্পটটা কোনখানে। একেবারে সুন্দর মতো কিন্তু এই জায়গাটা ইয়ে পড়তে পারবেন যদি কেউ মনে করেন যে এই হাউস ভাড়া নিতে চান। বসে এই সবসময় ফুল করা থাকে। আর এই যে মুই খারাই ডংনাচল্লা করতেছি, আর তো মনে কোনো কাম নাই, কারণ ওকুলে শর্ট চলতে আসলে হেলিগে মুই ওকুলে বই ডংনাচল্লাই করতে আসলাম। যাই হোক বোঝেন, যত বড় বড় আর্টিস্টের সাথেই কাজ করি না কেন নিজের মনের শক্ত রেখে সবসময় কাজ করতে হইব। আর মনের মনে করেন ধৈর্য রেখে হেয়া পর সামনে আগে যেতে হইবে। আর যাগুলোকে কাজ করছি হেরা কিন্তু অনেক ভালো ছিল, অমায়িক ছিল, এগো ব্যবহার এতটা ভালো আসলে হ্যাঁ মনে করেন কই বুঝাইতার মনে। তো ওইখানে আবার অথইয়াপুর শর্ট চলতেছিল, মুই এবার রাস্তায় ইয়ে খাড়াই রয়েছি, মানে রাস্তায় একটু দূরে ইয়ে খাড়াইছি। আর এই যে দেখেন কে আর স্যাকারেট জানি মনে করেন যে বই লেগে যাওয়া ছিল, মুই টাইনে ধরছি বুঝছেন। এরপর মুই হাতে লেগে ঘুরে পর একজনারই দিয়ে দিছি, মানে যে এই খেসরেরটা খাই হারে দিছি বুঝছেন। তাই মুই এবার অন্য একটা শাড়ি পরলাম, পরে মনে করেন শর্টে আবার চলে আইছি। শুটিং এর মধ্যে খালি সারাদিন শাড়ি পাল্টা পাল্টি এই কাম চলে। তাই আজকে ভালো থাকবেন, দেখা হইবে আগামীকাল। আসসালামু আলাইকুম।